আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ইনশাল্লাহ তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো আজকে ফির আবার গেতেছি কামে। রাস্তার থেকে শ্যুট নিতেছি, বাড়ির থেকে শ্যুট নেই নেই, রাস্তার মধ্যে থেকে শ্যুট নিতেছি। তো আজকে আবার গেতেছি ওই জায়গায় কামে, যে জায়গা থেকে ক্যাসাল টেসাল করে ভাইগে আসলাম, আজকে আবার ওই জায়গায় কামে গেতেছি। তো তোমরা দেখতে থাকো। আর আগে দেখছো ওই রাস্তায়, এখনও দেহ আজকে ওরা অল্প ভাল করে দেখামো, মানে আজকে আমার সাথে সব কিছু আছে। তো গাছ শুরু করে দিলাম যাওয়া। এখন গেতেছি আমরা, বাইক দিয়ে গেতেছি। আমরা গাড়িতে আপ ডাউন করি না, অল্প দূরে হয় কিন্তু গাড়িতে আপ ডাউন করি না, আমরা বাইক দিয়ে আপ ডাউন করি। আর বাইক দিয়ে আপ ডাউন করতে ফিলিংসটাই অন্য টাইপের আসে, ওই জন্যে আমরা বাইক দিয়ে আপ ডাউন করি। আর মেন কথা হলো, বাইক দিয়ে আপ ডাউন করলে ভাই খরচাটাও বহুত কম যায়, গাড়ি দিয়ে আপ ডাউন করলে বহুত খরচা যায়। ওই জন্য আমরা গাড়ি দিয়ে আপ ডাউন করি না। আর নিজস্ব বাইক থাকতে এমনি বেলেগের গাড়িত কি কামে টেহা দিবার যাবো। তো আগে একজন গেছে, আজকে গেতেছি আমরা 4 জনে। তো কম দামি বাইক নিয়ে ভাল স্পিড যাও, ওর স্পিরিটের আমি তুলনা করি, কত স্পিড গেতেছে দেখো। আমি 60-70 তুলে ফেলাইছি, মানে তাও আর 7 ধরা পাইতেছি না। মানে গ্ল্যামার একটা বাইক নিয়ে 135 সিসির কীভাবে স্পিড যায়। ওর বাইকের ব্রেকও নাই, ওর মানে কলিজোর মধ্যে ভয় লাগে না নাই যে আমি যে এত স্পিড যাই, যদি রাস্তাতে যদি কিছু হয়ে যায় কি হবো ওর অবস্থাটা। দেহ কীভাবে গেতাইছে, মানে মনে করে উড়ে উড়ে গেতাইছে, ওইভাবে গেতাইছে। তো গেতে থাক। আরও ভাই মেন কথা হলো, কইছে না সরকারি মাল দরিয়ামে ঢাল, ওই সিস্টেম হচ্ছে ওর দশা। মানে বাইক হলো বেলেগের, যত স্পিড যায় ওর আর কি, যদি ইঞ্জিন সিজ হয়ে যাও তা ইঞ্জিন সিজ হয়ে যায় তা ওর কোনো টেনশন নাই। মানে বেলেগের বাইকের মধ্যে ওর কিসের টেনশন হবো ভাই, ওর কোনো টেনশনই নাই, টেনশন বলে বস্তুটা ওর নাই। তার মধ্যে যদি কিছু হয়ে যায়, মানে পুলিশে যদি ফাইন ভরা লাগে তাহলে কীরকম হবো ভাই। ওই জন্য আমি বলবো লাহে লাহে যাবো, আমার অত তাড়াহুড়া নাই। লাহে লাহে গেলেও সাইড পামু, জুড়ে গেলেও সাইড পামু। সাইড তো আর ওর বাইক মনে করে চলেই না। দেহ ভাই গাতা সাতা মার গুলি, ওর মানে বাইক যা লাগে গাতাইছে। নিজের বাইক হলে ভাই দিশে পাইল নি গাতার মধ্যে ব্রেক মারা লাগে কি লাগে না। মেন কথা হচ্ছে নিজের বাইক না বেলেগের বাইক, যেরম করে মনে ওরম করে যায় থাকো, কোনো টেনশন নাই, নো টেনশন বিন্দা। আমার বাইক নিয়ে ভাই বহুতে চলায়। আজকে তো ওর ফিলিংসটা দেখে মানে দিশে পাইতেছি যে আমার বাইকও মানুষে এরম করেই চলায়। কোন যে সিস্টেম চলাইতেছে মানুষের, যে সময় আমার বাইক নেয়, আমার বাইকে এই সিস্টেমে চলায়। আর আমার বাইকটা হয়তো বা অত দামি না, তাও যাই হোক অল্প টান টুন অল্প ভালোই আছে। তো ওই হিসেবে তাহলে আমার বাইক আর মানুষ কীভাবে চলায় তোমরা কমেন্টে কো। তো ভাই এবার বিদেশ কাম করা মানুষ কেরা কেরা বিদেশ কিরম কাম করলা, কিরম কি করলা না করলা কয়ে দিও ভাই। আর আমরা তো ফির আবার গেতেছি বিদেশে, আঙ্গ বিদেশ ছাড়া তো কোনো ক্ষতি নাই, বিদেশে আঙ্গ সব কিছু। আর ঈদ কাটায় কেরা কেরা বিদেশ গেতেছ, যারা যারা আমার ভিডিওটা বিদেশ থেকে দেখতেছ, প্লিজ তোমরা অল্প কমেন্টের মধ্যে কয়ো যে আমরা বিদেশ থেকে দেখতেছি। ফাইনালি এসে পাই গেলাম মেহেন্দির মধ্যে পুলিশের অল্প ভয় আছে, তো আমি দেখে শুনে লাহে লাহে যাবো। মানে যদি ভাই চালান কাটে তাহলে তো শেষ। চালান কাটলে মোট কত সমস্যা। খোদা না কাছতে খালি যাতে চালানটা যাতে কাটা না পড়ে। আশা করি পুলিশ নাই। সাইকেল নিয়ে ভাই কিভাবে দেখছ রাস্তার মাঝে তেরাং বেরাং করে, মানে ওর কাছে ওর সাইকেলটাই মানে তোমার কিবা কয় বুলেট। ফ্যামিলির বড় ছেলে ভাই, আমার বাবার বড় ছেলে আমি। আর বাবার বড় ছেলে হইলে তো কতখানি কষ্ট, যারা যারা বড় তারা তারা তো ঠিকই জানো। মানে বড় ছেলেদের মতো কষ্ট